যারা এগুলো 5 টাকা, কসমস 2.5 টাকা, তারপরে স্টার 3 টাকা। ডিয়ার ভিউয়ার্স, আমি এসেছি এই মুহূর্তে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়। এই উপজেলার মহাস্থানগড় যে বাজারটি আছে রাস্তার উপরে একদমই মেইন রোডের সামনে, এখানে কিন্তু গড়ে উঠেছে আমাদের বিভিন্ন ধরনের ফুলের নার্সারি, ফুল গাছের নার্সারি। এই বিশেষ করে এই শীতকালে যে সকল মৌসুমি ফুল, গাঁদা, সিলভিয়া, বিভিন্ন ধরনের রজনীগন্ধা, গ্লাডিওলাস, সূর্যমুখী, ডোয়ার্ফ, বিভিন্ন ধরনের ফুল, অগণিত বিদেশি ফুলের যে চারা, বিভিন্ন অফিস আদালত, মানুষের বাড়িতে ডেকোরেশন করতে যে সকল চারার প্রয়োজন হয়, সেই চারার একটি ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এই মহাস্থানগড়ের এই মেইন রোডের পাশে এই নার্সারি পাড়ায়। তো আপনারা যারা এই রোড দিয়ে যাতায়াত করেন তারাও কিন্তু দেখতে পারবেন যে দুই পাশ দিয়ে কি পরিমাণে নার্সারি রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সাথী নার্সারি নামে একটি নার্সারিতে। সেখানে এসেছি যে আসলে কী ধরনের ফুলের চারার এই মুহূর্তে ডিমান্ড বেশি এবং কোন চারাগুলো বেশি বিক্রি হচ্ছে, কী বয়সে বিক্রি হচ্ছে এবং চারার বাজার কিভাবে আছে। তো চলুন আমরা একটু ঘুরে দেখি যে এবার এই 2025-এর শীতকালের যে চারা, সেগুলোর স্ট্যাম্পগুলো, যে চারা, ছোটো ছোটো চারাগুলো হয়, সেগুলো কীভাবে তৈরি হচ্ছে এবং এগুলো কী প্রাইসে বিক্রি হচ্ছে এবং কোথায় কোথায় এই চারাগুলো যাচ্ছে, আমরা আজকের এই প্রতিবেদনে দেখব। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের চারার বেড করা হয়েছে এবং এখানে অনেক লোক কাজ করছে। তারা বেড করে সুন্দর করে এর মধ্যে বীজ একটি একটি করে বীজ তারা রোপণ করছে। খুবই চমৎকার একটি দৃশ্য। এই চারাগুলো কিন্তু বিক্রি হবে। দেখুন যে কতগুলো বেড করা রয়েছে। এটি একটি মাত্র নার্সারির কথা আমি বলছি। মহাস্থানগড়ে এরকম নার্সারি রয়েছে আমার মনে হয় 250 থেকে 300 নার্সারি রয়েছে, যারা এই বাণিজ্যিকভাবে ফুলের চারা উৎপাদন করছে। বাংলাদেশের প্রায় আমি বলবো যে উত্তরবঙ্গের প্রায় সকল ফুলের চারাই এখান থেকে যায়, বিভিন্নভাবে যায়। তো এইখানে এই চারাগুলো, এই নার্সারিগুলোতে কিন্তু অনেক কর্মচারী কাজ করে, অনেক লোকের বেকার সংস্থান হয়েছে। এখন দিন দিন কিন্তু এই ফুলের চারার চাহিদা বেড়েই চলছে, কারণ মানুষ সৌন্দর্য পিপাসু। অফিস আদালত প্রাঙ্গণ, মাঠ, বিভিন্ন ধরনের কমিউনিটি সেন্টার, এগুলো সবগুলোতে ফুলের কিন্তু অত্যন্ত ডিমান্ড রয়েছে। এই জন্য চারা কিন্তু অনেক লাগে। তো শুধু ফুলের চারাই না, এখানে তারা ফলের চারাও বিক্রি করে। বিভিন্ন ধরনের শোভাবর্ধনকারী অন্যান্য যে চারা রয়েছে, বিভিন্ন ধরনের পাম, বিভিন্ন ধরনের পাতাবাহার, এগুলো চারাও এখানে পাওয়া যায়। বিদেশি, দেশি বিদেশি অনেক ধরনের বিরল প্রজাতির চারাও এখানে পাওয়া যায়। আমরা প্রথমে দেখছি একটি গাদার স্ট্যাম্প। এগুলোকে ইনকা বলে। এগুলো কিন্তু থাইল্যান্ডের, ফ্রান্স মেরিগোল্ড থাইল্যান্ডের থেকে বীজগুলো আসা। এই বীজগুলো ফেলানো হয়েছে, স্টেপ বাই স্টেপ করা আছে, কোথাও একটু বড়, কোথাও ছোট, এভাবে। ক্যাপসিকামের চারা এগুলো, সবুজ বড় বড় যে ক্যাপসিকামগুলো, সবুজ, হলুদ, লাল সব ধরনের ক্যাপসিকামের চারা রয়েছে। কালারফুল কপি, কালার বাঁধাকপি, এই ধরনের চারাগুলো এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে নয়নতারা বলে, হাইব্রিড নয়নতারা, বিভিন্ন কালারের হয়ে থাকে। হলো কসমস ফুলের চারা, খুবই সুন্দর। দূরে কিন্তু ফুলগুলো থাকবে। এই যে ক্যালেন্ডুলার চারা, দেখে মনে হবে যে পালং শাকের গাছ মনে হয়, খুব সুন্দর। এগুলো কিন্তু খুবই চমৎকার ফুল ফোটে এবং গোছা হয়, বড় গোছা হয়, অনেক ফুল ফোটে। এগুলো ড্রপ সূর্যমুখী, ড্রপ সূর্যমুখী স্টেপ। প্রতিটা বেডে আলাদা আলাদা করে বিভিন্ন প্রজাতির ফুল এখানে রাখা করা হয়েছে, চমৎকার। অনেক গাঁদার চারা অনেক বড় হয়ে গিয়েছে, যাদের বড় চারা লাগবে তারাই এটা নিতে পারে। এগুলো শতকরা হিসাবে বিক্রি হয়। এগুলো গাঁদার চারা। যেখানে আবার গাঁদা ফেলানো হয়েছে, কি সুন্দরভাবে গাঁদার চারাগুলো ফেলানো হয়েছে, কি সুন্দরভাবে ফেলানো হয়েছে। চারা একজন কিনছে, আমরা ওখানে যে দাম শুনবো, কেমন দামে চারা বিক্রি হচ্ছে।
চারা কি কিনছেন ভাই? আচ্ছা, কোথায় লাগাবেন এগুলো চারা? এগুলো নার্সারিতে লাগাবো। নিজের নার্সারিতে লাগাবেন? কত করে শতকরা? হাজার কত? এটা নিল 200 টাকা। 100 200 মানে 2000 টাকা হাজার। 2000 টাকা হাজার, দাম বেড়ে গেছে। আগে না 1200 টাকা হাজার ছিল। লোকাল। এটা কি জাত? দেখি কিভাবে আবার পেছান তো, আবার পেছান। চারা যদি কেউ নেন তাহলে এনারা এই যে চারা তুলে এখানে কাগজে পেঁচিয়ে দিবে। এটা আগামীকাল লাগালেও কোনো সমস্যা হবে না। খুব সুন্দরভাবে প্যাকেট করে দিয়ে দিল। কয়টি চারা নিলেন আপনি? এখানে আছে মাত্র 50টা। মাত্র 50টা? আচ্ছা আচ্ছা। এই ধরনের চারা ছাড়াও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পাতাবাহার। এই যে নারিকেল গাছ রয়েছে, ব্রাউন নারিকেল, ক্রিসমাস ট্রির চারা রয়েছে। অনেক শৌখিন লোক বাসায় ক্রিসমাস ট্রি লাগায়। তারপর রয়েছে এখানে পাতাবাহার চারা রয়েছে। এখানে কাঁঠাল, আমরা দূরে আমরা দেখতে অনেক নারিকেল, অনেক অগণিত নারিকেলের চারা রয়েছে। লিচু রয়েছে। এখানে ফল বিক্রি করে কিছু। বড়াই যে কুল, আপেল কুল বা কাশ্মীরি কুল, সেগুলো রয়েছে। তারপর মিষ্টিতে তুলে চারা দেখতে পাচ্ছি আমরা। এরকম অনেক ধরনের, এই রক্তকরবী, এগুলোর গাছ রয়েছে। তারপর ক্যাকটাস দেখতেছি এখানে চারায়। ক্যাকটাসের ফুলগুলো অত্যন্ত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো সব ক্যাকটাসের চারা। ক্যাকটাস চারা এগুলো বিভিন্ন ধরনের পাতাবাহার। এর পাশেও বেড রয়েছে। পাশাপাশি এনারা কিন্তু সবজি বিক্রি করে থাকে, সবজির চারা। তো সবজির চারা আজকে বেশি দেখাচ্ছি না। এগুলো কিন্তু বিটরুট, আমরা যে বিটরুট বাজার থেকে কিনি সেই বিটরুটের চারা হচ্ছে এগুলো। এই যে বিটরুটের চারা। যারা দেখেনি বিটরুটের গাছ, তারা আজকে দেখে নিতে পারেন। এই যে বিটরুটের গাছ কিন্তু মূলার গাছের মতো হয়, জাস্ট মূলার গাছ, কিন্তু এর ডাঁটাগুলো লাল হয়ে থাকে, পাতার শিরাগুলো লাল হয়ে থাকে। এগুলো চারাগুলো লাগাই দিলেই কিন্তু মাটির নিচে বিটরুট হয় মূলার মতো। এখানে বাঁধাকপি, ফুলকপি, এগুলো চারাও রয়েছে। এগুলো মনে হয় বিটরুটের গাছ। বিটরুটের যে মূলার মতো গাছ হয় প্রথমে, বিটরুটের চারা। এগুলো যে বীজ ফেলার পরে যাতে প্রচণ্ড রোদ থেকে রক্ষা পায়, এজন্য শাড়ি কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। এই যে এখানে পিটুনিয়ার চারা রয়েছে, শাড়ি দিয়ে ঢেকে রাখা রয়েছে। অনেক কৌশল এখানে অবলম্বন করা হচ্ছে যাতে কোনোভাবেই চারাগুলো নষ্ট না হয়, বিভিন্নভাবে এগুলো যেন মানসম্পন্ন থাকে। ক্যাপসিকাম রয়েছে, মরিচ রয়েছে, ক্যাপসিকাম অনেক রয়েছে। বিশেষ করে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকামের ডিমান্ড আসলে অনেক হাই। এই সূক্ষ্ম বীজগুলো দেখেন কিভাবে ফেলতেছে। এটি কিন্তু একটা শিল্প, খুবই মনোযোগের ব্যাপার, খুব মনোযোগ দিয়ে। এখানে এগুলো কি গাঁদা ফুলের বীজ? সিলভিয়া লাইনে লাইনে সিলভিয়া দিচ্ছে। খুব মনোযোগের ব্যাপার। এনারা প্রশ্ন জিজ্ঞেস করলে বেশি উত্তর দেয় না, কারণ মনোযোগ নষ্ট হয়। এই জন্য আমরা ডিস্টার্বও করতে চাই না। তাদের এই সূক্ষ্ম কাজটা আমরা দেখাচ্ছি। যারা দেখেননি আগে, তাদের জন্য একটি বিরাট অভিজ্ঞতা যে কি করে আসলে ফুলের বীজ এই লাইনে চমৎকার করে ফেলানো যায়। খুব সুন্দরভাবে বীজ একটি একটি করে ফাঁক করে প্রতিটা লাইনে সারি করে বীজগুলো ফেলানো হচ্ছে। এখানে রয়েছে গ্লাডিওলাসের করম। গ্লাডিওলাসের করম কত করে বিক্রি করেন ভাই? পিস 4 টাকা পাইকারি পিস। আমাদের অতিথি পরিচালক শস্য মহোদয়, কৃষিবিদ জনাব মোহাম্মদ মাহফুজুল আলম, উনি রয়েছেন। তো ওনার কাছে আমরা শুনবো আসলে কি ধরনের চারা এখানে দেখলেন এবং আপনি অফিসের জন্য কি ধরনের চারা কিনবেন এবং দামটা কি আপনার কাছে প্রাসঙ্গিক মনে হচ্ছে কিনা। ধন্যবাদ। আসলে ফুল কেনা পছন্দ করে সবারই জন্য এটা মনের খোরাক যোগায়। আমরাও তার ব্যতিক্রম না। প্রতি বছর আমরা এই শীতকালীন ফুলের বাগান সৃজন করে থাকি।
অফিসে এবং বাসাতে। তাই আমরা দলসহ এসেছি আমাদের অফিসের জন্য এই মৌসুমি ফুলের চারা কিনতে, পাশাপাশি আমরা বাড়ির জন্য কিছু সংগ্রহ করব। আসলে সারা বাংলাদেশের মধ্যে বগুড়া এই ফুলের চারার জন্য বিখ্যাত। আমাদের এখানে মহাস্থানগড়েই প্রায় 200 মতো নার্সারি রয়েছে, এর মধ্যে কিছু বৃহৎ নার্সারি আর বাড়িতে বাড়িতে অনেকগুলো নার্সারি। এখানে আসলে দেখা যাচ্ছে এই এক মৌসুমে প্রায় 500 কোটি টাকার এই চারার ব্যবসা হয়ে থাকে। আর মূলত এই চারাগুলো হাইব্রিড এবং এই বীজগুলো বিদেশি, সিনজেন্টা, সেমিনিস বা বিভিন্ন বিদেশি কোম্পানির এই বীজগুলো। আমাদের ইনব্রিড জাতের চারা রয়েছে, কিন্তু আসলে চাহিদা সব হাইব্রিড। শুধু তাই নয়, বগুড়ার এই মহাস্থানগড় থেকে এই চারাগুলো চলে যাচ্ছে যশোর, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং প্রতিদিন আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্যান্টনমেন্ট, বড় বড় যে কর্পোরেট অফিস এবং বড় বড় যে অফিসগুলো সবাই এইখান থেকে এই চারাগুলো সংগ্রহ করছে এবং প্রতিদিন এই চারাগুলো বাসে করে, ট্রাকে করে চলে যাচ্ছে এবং সারা দেশে ফুলের যে সুবাস আপনারা পাচ্ছেন সেটার একটা বড় যোগান কিন্তু আমাদের এই মহাস্থানগড় থেকে আসছে। চারার দাম নিয়ে যদি একটু বলি, আসলে চারাগুলো বিদেশি চারা এবং বাংলাদেশের আবহাওয়ার জন্য এই চারাগুলো করতে খুব ইন্টেন্সিভ একটা পরিশ্রম লাগে। আপনারা দেখছেন যে একটি একটি করে বীজ, একটি একটি করে চারার যত্ন নেওয়া হয়। আসলে চারার করতে প্রচুর আমাদের শ্রমিক লাগে, পরিচর্যা লাগে, তাই চারার দাম বেশি। তারপরও আমি মনে করব যারা ফুল প্রেমিক আছে এই দাম তাদের কাছে কিছু না। যখন এই ফুল ফুটে, ফুলের সুরভি তারা পায়, ফুলের দর্শন তারা পায়, সব কিছুই মলিন হয়ে যায়। তো আমি আশা করব যে আমাদের যে এই ব্যবসা আমাদের মহাস্থানগড়ে জমে উঠেছে, এনারা সততার সাথে, সুনামের সাথে এই ব্যবসা করে আসছে এবং এটা ধরে রাখবে। আমাদের যারা ফুলপ্রেমী আমরা আছি, আমাদেরকে সঠিক ভালো মানের চারা সরবরাহ করবে এবং এর দ্বারা আমাদের এটা যেমন একটা মনের খোরাক, এটা সৌন্দর্য বৃদ্ধি করে, পাশাপাশি একটি হালাল ব্যবসা হিসাবে এটি তাদেরও একটা রুটি রুজির ব্যবস্থা হবে। তো আশা করব আমরা যে চারাগুলো কিনছি এগুলো অতি দ্রুত ফুল ফুটবে এবং আপনাদের সকলের আমার বাসাতে এবং আমার অফিসে দাওয়াত থাকলে আপনারা দেখতে আসবেন আমাদের ফুলের বাগান। পাশাপাশি আপনারা ন্যায্য মূল্যে সঠিক চারা কিনতে আমাদের বগুড়ার মহাস্থানগড় ভ্রমণ করবেন এবং আপনাদের পছন্দসই চারা সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। বিশাল ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যেখানে 200 নার্সারিতে অন্তত আমি মনে করি যে প্রায় 4-5 হাজার লোক এখানে করছে এবং 500 কোটি টাকার যে একটা ট্রানজ্যাকশন এখানে লেনদেন হচ্ছে, এটা একটি মহাযজ্ঞ। এবং সারা বাংলাদেশে আমার মনে হয় যে এরকম একটি এরিয়া দ্বিতীয়টি নেই। তাহলে নামগুলো বলেন, আবার রেটগুলো বলেন খালি। জিনিয়া যারা এগুলো 5 টাকা, কসমস 2.5 টাকা, তারপরে স্টার 3 টাকা, ভারবিনে 5 টাকা, ডাইনটা 4 টাকা, ফ্লক্স 5 টাকা, টিটুনিয়া 60 টাকা, চন্দ্রমল্লিকা ড্রপ 60 টাকা, চন্দ্রমল্লিকা 5 টাকা, ডালিয়া 12 টাকা, সূর্যমুখী 2.5 টাকা, নয়নতারা 2.5 টাকা, পত্তলিকা 2.5 টাকা, স্যালোসিয়া 2.5 টাকা, চায়না গেন্দা 2.5 টাকা, ক্যাপসিকাম কালারগুলো এগুলো 3 টাকা পিস, যেটা সবুজ সেটা 2 টাকা পিস। আচ্ছা, ফলের নারিকেলের পিস কত? শ্রীলঙ্কা কত? শ্রীলঙ্কা 300 টাকা পিস বিক্রি করা হয়। এগুলো কেরলা ইন্ডিয়ান নারকেল, এগুলো 800 টাকা পিস, আর বড়গুলো 1200 টাকা পিস। আর বেশি কেরালা বলতে এই যে কেরালা ব্রাউন কালার, আর এগুলো কি শ্রীলঙ্কা? এগুলো শ্রীলঙ্কা, আর এগুলো হচ্ছে ধরেছে এগুলো হচ্ছে শ্রীলঙ্কা। আচ্ছা, জলপাই চারা কত? জলপাই 70 টাকা। মিষ্টি তেঁতুল? মিষ্টি তেঁতুল 80 টাকা। জলপাই কি কলম? কলম, ওই জন্য দাম বেশি। মিষ্টি তেঁতুল নরমালি বীজের চারা অনেক কম দাম আছে। আর কি আছে? কুল, এগুলো কিসের, কোন জাতের কুল? বল সুন্দরী আছে, ভারত সুন্দরী। বল সুন্দরী কত? 25 টাকা পিস। আর সবজির রেট কি? কালার, ক্যাবেজ ট্যাবেজ এগুলো কত? ব্রোকলি আপনার 2 টাকা, ক্যাবেজ 3 টাকা, লেটুস পাতা 2 টাকা, মরিচ 1.5 টাকা, টমেটো 2 টাকা,
বেগুন 2 টাকা প্রতি পিস। প্রতি পিস। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আমাদের ভিউয়ার্সদেরকে আপনার এই রেটগুলো জানানোর জন্য। তাতে সুবিধা হলো, ভিউয়ার্সরা কিনতে সুবিধা হবে এসে। ইনি সাথী নার্সারির প্রধান সেলসম্যান, ইনি মূলত সেলসটা দেখে এখানে। সাথী নার্সারি আসলে অনেক বড় নার্সারি, মহাস্থান বাজারের আগেই একটি রাস্তার পাশে পূর্ব পাশে অবস্থিত। যারা মানসম্পন্ন চারা নিতে পারেন তারা এই সাথী নার্সারিতে আসতে পারেন। আমি এই মুহূর্তে আছি সাথী নার্সারির সম্মানিত প্রোপাইটার। আমি ওই নার্সারির মালিককে বলবো যে এবারের ব্যবসা কেমন চলছে, 25 সালের শীতের ব্যবসা, এবং কী কী ধরনের চারা, দাম কি গতবার চেয়ে বেশি কিনা, বা এবার কীভাবে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, এবছরকার ফুলের ব্যবসা 2025 সালে খুব ভালো। হ্যাঁ, আমাদের শীতকালীন ফুলের। আপনি কত লক্ষ চারা করেন একটা সিজনে? ধরেন 10 লক্ষ। 10 লক্ষ। চারার দাম কি গতবারের চেয়ে বাড়ছে কিছু? না, ওই আগের মতোই আছে। আগের মতোই আছে? আগের চাইতে গত বছর চেয়ে এবার সেল বেশি হয়েছে। সেল বেশি আছে? অনেক সেল বেশি, কিন্তু দাম একই রাখছেন? দাম একই রাখছে। যেহেতু সেল বেশি, দাম একই রাখলেও লাভ মনে হয় ভালো হবে। তো যাই হোক, আপনার যুবকদের জন্য কিছু বলবেন? যুবকরা কি এই পেশায় আসতে পারে, নার্সারি পেশায়? হ্যাঁ হ্যাঁ, আসতে পারে। অনেকে চাকরির পিছনে ঘোরে, সেটা না করে যে নিজে টুকটাক একদম নার্সারির ব্যবসা করে কিন্তু সে চলতে পারে, তাই না? চলতে পারে। তো যাক, ধন্যবাদ আপনাকে, সাথী নার্সারির মালিককে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ব্যবসার উত্তর সমৃদ্ধ কামনা করছি। যারা চারা লাগবে তারা অবশ্যই সাথী নার্সারির সঙ্গে যোগাযোগ করবেন, মানসম্পন্ন চারা এখানে পাবেন। তো আমরা অফিস এবং বাসার জন্য এভাবে চারা কিনলাম। যেমন এখানে রয়েছে ডায়ান্থাস, বৃষ্টি চারা রয়েছে। এভাবেই কিন্তু আমরা চারা নিয়ে যাব এখান থেকে কিনে। তো কাদের ভালো লাগলো অথবা কোনো প্রশ্ন থাকলে, কোনো পরামর্শ চাইলে আপনারা আমার কাজের খোঁজ পেজে কমেন্ট করবেন, অথবা ইউটিউবে এখলাস সহকারে কমেন্ট করবেন। কৃষি বিষয়ক যে কোনো সমস্যায় আপনারা কমেন্ট করবেন, সেই সমস্যার সমাধান দিয়ে আবার আপনাকে রিপ্লাই দেব। সুতরাং খুব সহজেই আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান তাহলে সহজেই আপনারা পেজে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, এবং আমার পেজে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।